দুইজন বন্ধুর ভিতরে একজন বেঁচে গেল। যখন দেখলো বন্ধুটা আসলো না, তখন আবার ক্লাসরুমের ভিতরে যেতে চাইলো, কিন্তু ফায়ার সার্ভিসের অফিসার তিনি যেতে দিলেন না। বললেন যে কোনো লাভ নাই, সব শেষ, তোমার বন্ধু পুরো শেষ, মারা গেছে, এখন আর গিয়ে কি করবে। তারপরও বন্ধুটা অনেক জোর করে গেল যে না, আমি আমার বন্ধুকে বাঁচাবো। কিছুক্ষণ পরে বেঁচে যাওয়া বন্ধুটা মৃত বন্ধুটাকে নিয়ে আসলো। তখন অফিসার বলেছিলাম না যে কোনো লাভ নেই, তোমার বন্ধু মারা গেছে। তখন বেঁচে যাওয়া বন্ধুটা উত্তর দিল, আমার অনেক লাভ হয়েছে। আমি যখন ক্লাসরুমের ভিতরে গেলাম তখনও আমি আমার বন্ধুকে জীবিত দেখেছি, আর আমার বন্ধু হেসে আমাকে শেষ কথা বলেছে, আমি জানি তুমি আসবে। এই কথাটা বলতে বলতে বিশ্বাস আমার নিজেরই শরীর শিউরে উঠতেছিল। কিভাবে ফুলের মতো বাচ্চাগুলো নিমেষে শেষ হয়ে গেল। সকালবেলা কত হাসি খুশি মন নিয়ে বিদ্যালয়ে আসলো। বিদ্যালয় থেকে চলে যাবে, ছুটিরও ঘন্টা বেজে গিয়েছে, শুধুমাত্র ক্লাসরুম থেকে বের হওয়ার অপেক্ষা। এই সময়টা কে জানতো যে ওদের এই অবস্থা হবে। কি বলবো, বাসা হারিয়ে ফেলতেছি। যতই দেখি ততই মনে হয় যে নিজের কাছে খুব কষ্ট লাগে, আফসোস লাগে। কোন দেশে বাস করি আমরা। একটা ছোট্ট বাচ্চা পুরা পোড়া শরীর নিয়ে পুরা মাঠ দৌড়াচ্ছে, কেউ আসতেছে না, সবাই ভিডিও করতেছে। কোনো একটা ভাইয়া আসলো বাঁচানোর জন্য, পানি কিনতে গেল, সেখানে পানি 2 লিটারের দাম হচ্ছে 600 টাকা। আমার মন চেয়ে ওই লোকটাকে গিয়ে জিজ্ঞাসা করতাম, যদি তোমার সন্তান এখানে এমন হতো তখন কি 2 লিটার পানি 600 টাকা দিয়ে বিক্রি করতে? এ কেমন জাতি আমরা, যে রিক্সাওয়ালাদেরকে দেখলে 5 টাকা 10 টাকা বাড়িয়ে দেয়। এখন মনে হচ্ছে তাদের উপর থেকেও মন উঠে গেছে। সেই রিক্সাওয়ালারাই গতকালকে একজন থেকে ভাড়া নেয় 1000 টাকা। তাদেরকে একটু মানবতা নেই, তাদের নিজেদের সন্তান। আমাদের এই দেশ থেকে মনে হয় মানবতা উঠে গেছে, কারো কাছে মানবতা নাই। এখন নিজের জীবনকে নিজেই রক্ষা করতে হবে, ঠিক যেন কার বিপদে কে এগিয়ে আসবে। সবাই তো ভিডিও করার জন্য ব্যস্ত, পেজের ভিউজ বাড়াতে হবে, রিলস বানাতে হবে, অনেক অনেক টাকা পাবো, এই তো সবার ইচ্ছে। এখন আর নির্দ্বিধায় কেউ সাহায্য করতে যায়, কিছুই বলার নেই। যত কিছুই হোক, এই দেশেই থাকতে হবে। শুধু বলবো যে হে আল্লাহ, ওই মাগুলোকে তুমি ধৈর্য দান করার তৌফিক দান করো, যে মায়েরা তাদের বুকের ছোট্ট ছোট্ট সন্তান, ফুলের মতো সন্তানগুলোকে হারাইছে। এ জায়গায় আমারও তো সন্তান থাকতে পারতো। আল্লাহ তাআলার অশেষ মেহেরবান, আমার সন্তান কিন্তু আমার বুকেই আছে। কত মা হাহাকার করতেছে, একটা মায়ের 2টা বাচ্চাই একসাথে মারা গেছে। ওই মা নিজেকে কিভাবে সামলাবে বুঝতে পারতেছি না। বাবা মা দুজনেই কিন্তু, যাই হোক, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। সকল মায়ের সন্তান যারা বেঁচে আছে তাদেরকে নেক হায়াত দান করুক, আর যারা মারা গেছে তাদেরকে জান্নাতের ফুল বানিয়ে দিয়েন।